একটা বিষয় নিউজ দেখে খুব কষ্ট পাইছি। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট মানে কিচেন ক্যাবিনেট ছিল, যেখানে সমস্ত ডিসিশন হইত। তো উনি যে বিদেশি এক রাষ্ট্রের সাথে যে চুক্তি, সেই চুক্তি সংক্রান্ত কিছুই জানেন না। তো এক এক করে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলে জানেন না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানে বাচ্চা শিশু উপদেষ্টা সেও জানে না। তারপর আমাদের সার 26 লক্ষের যে সার, 26 লক্ষ ইন্ডিয়ানের যে সার সেও জানে না। তো আপনারা যখন জানেনই না, তখন পদত্যাগ করলেন না কেন? আপনারা কেউ নিষেধ করছে পদত্যাগ করতে? আপনাদেরকে যদি বাইপাস করে কোনো কিছু করে, তো আপনারা তখন পদত্যাগ করেন না কেন? আপনারা এত ঘটনা ঘটে গেল, আপনারা উচিত ছিল কি? ঠিক আছে, আপনার উপদেষ্টা একটা ফেসিস্ট গভর্নমেন্ট, সে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার নষ্ট করছে, সুযোগ করা ক্ষমতায় ছিল, এবং বিভিন্ন লোক বিভিন্ন সময় গুম হয়ে গেছে। হ্যাঁ, অনেক এলিগেশন। 16 বছর ক্ষমতা ছিল অবৈধভাবে, ঠিক আছে। আপনার যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কার, সেটা পরবর্তীতে কি হইলো? সংস্কার আন্দোলন। আচ্ছা ঠিক আছে, আপনার সংস্কার, আপনারা তো অন্তর্বর্তী সরকার, সংস্কার কি আপনারা করতে পারবেন সংসদ না থাকলে? তো আপনাদের তো উচিত ছিল ইলেকশন দিয়ে দেওয়া। বিএনপি তো সঠিক, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি তারা সিস্টেমেটিক আন্দোলন করছে। তারা আপনাদের সাথে জ্বালাও পোড়াও, থানা আক্রমণ, থানার পুলিশ মেরে ফেলানো, হ্যাঁ, এটা লুট করা, এগুলির সাথে তো বিএনপির কেউ জড়িত না। তো আপনারা আসছেন ক্ষমতায়, ক্ষমতায় এসে সিস্টেমেটিক 3 মাসে আপনারা নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু তা করেন না। কি করছেন? মবকে উস্কাই দিচ্ছেন, বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে জুতার মালা পড়াইছেন, এক শ্রেণীর শিক্ষার্থীদেরকে আপনার বিশ্ব বেয়াদব বানাইছেন। হ্যাঁ, মানে জায়গায় জায়গায় আপনাদের অস্ত্র ছিল মব। আপনার কোনো সুশৃঙ্খল সমস্ত আরেক সুশৃঙ্খল কোনো বাহিনী ছিল না, মবকে উস্কাই দিচ্ছেন। এবং যখন বুঝতে পারছেন তখন আপনারা রিজাইন দিতেন, তাদের নাই। তো আপনারা কি করছেন? আপনাদের কাজের ফলশ্রুতি এই যে 18 মাসে আপনাদের বাণিজ্য উপদেষ্টা যখন একটা বক্তব্য শুনলাম, হাসিনা যখন চলে যায় 1 লক্ষ কোটি টাকা ছিল লোন। আবার উনি যখন বক্তব্য দেয় 1 লক্ষ কোটি 23 লক্ষ কোটি টাকা বৈদেশিক লোন, তাহলে 22 লক্ষ কোটি টাকা কি করছেন আপনাদের? আপনারা প্রধান উপদেষ্টা 13 বার বিদেশ সফর করছে ওনার 18 মাস সময়কালে, হাজার হাজার কোটি টাকা নষ্ট করে আসছেন। উনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, কিন্তু একবারই দেখছি বিশ্ব বিশ্ব লোকজনের মঞ্চে, ওই যে মঞ্চের ছবির একদম কোনায় পিছিয়ে একজন মানুষ, ওনারা চোখে দেখা যায় না। উনি এত বড় খেলোয়াড়, ওনার সামনের সারিতে জায়গা হয় নাই। আর চীনের প্রেসিডেন্ট ওনার সাথে দেখা করে না, ফ্রান্সের প্রেসিডেন্ট দেখা করে না, সরকার প্রধান, এবং ইংল্যান্ডের সরকার প্রধান ওনার সাথে দেখা করে না। উনি এত বড় বিশ্ব খেলোয়াড়। তারপর কি করলেন? হামে কয়েকশো লোক মেরে ফেলাইলেন। তো এই যে হামে এতগুলি লোক মারলেন, এটা কি আপনারা অ্যাভয়েড করবেন? এই হত্যার তো বাচ্চা বাচ্চা শিশুদের, হ্যাঁ, আপনাদেরকে ইউনিসেফ 10 বার মৌখিক ইনফর্ম করছে এবং 5 বার চিঠি দিচ্ছে। চিঠি আপনার গ্রাহ্য দেন নাই। আপনারা ওই কমিশন বাণিজ্যের জন্য ওই জায়গায় এই কাজ করছেন। নিজের ট্যাক্স নিজে মকুব করছেন। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত একটা উদাহরণ নাই যে আপনার গভর্নমেন্ট অর্ডারে ট্যাক্স মকুব হয়েছে, একটা উদাহরণ নাই। কিন্তু আপনার নিজের ট্যাক্স নিজে মকুব করছেন। একটা প্রতিষ্ঠানের আগামী 5 বছরের ট্যাক্স মকুব করছেন, যাতে প্রতি বছর আসে 200 কোটি টাকা, আর 5 বছরে মিনিমাম 1000 কোটি টাকা সব বছরের। মানে আর ওদিক থেকে আপনারা, যেমন আমি ব্যক্তিগতভাবে যদি আমি 5 লাখ টাকা ইনকাম করি, হাসিনা আমলে দিচ্ছি 50,000 টাকা ট্যাক্স, আপনারা সেটা 10% 15% বানাইছেন, নিতেছেন কত? 75,000 টাকা ট্যাক্স। আপনি বলেন 5 লাখ টাকার 75,000, 25,000 টাকা বেশি ট্যাক্স নিচ্ছেন আমার কাছ থেকে। নিয়ে কি করছেন? বিদেশে করছেন, নিজের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, লুটপাট করছেন। 1 লক্ষ কোটি টাকার লোনরে আপনারা 23 লক্ষ কোটি টাকা বানাইছেন। তো এখন আপনারা ওই আমাদের সার সবাই আপনারা কোন, আমরা কিচ্ছু জানি না চুক্তি টুক্তির ব্যাপারে। ভাই, বাপে বাপেরও সারে না, বাপে বাপেরও সারে না। এই অবুঝ শিশুদের হত্যার তো বিচার হবে একদিন, একদিন না একদিন হবে। আপনারা এই নির্বাচন, এই আন্দোলনের সাথে বিএনপি সবসময় সিস্টেমেটিক আন্দোলন করছে। তারা কখনো জ্বালাও পোড়াও, পুলিশ মারাও, এই করো, থানা লুট, এগুলির সাথে কখনোই জড়িত না বিএনপি এবং তার অংশ। কিন্তু দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে এই বাংলায়। আল্লাহ হাফিজ।